ও সকাল থেকে কাজ করতে করতে মরছি আমি। এই যে ফাঁকিবাজি দিও না, ভালো করে কাজ করো কিন্তু। সুধা ঠিক যেরকম যেরকম বলেছে ঠিক সেরকম সেরকম করে ফুল দিয়ে একদম সুন্দর করে সাজাবে। জানো তো বসু মল্লিক বাড়ি থেকে আজ আমার মেয়ে দোয়েলকে আশীর্বাদ করতে আসছে, তাই আপ্যায়নের কোনো ত্রুটি যেন না হয়। হ্যাঁ না না, চাখাও চাখাও চাখাও। এই তো পেয়েছি। এই যে দেখো দেখো দেখো, এই যে বিস্কুটের প্যাকেটের উপর যাচ্ছে হবে, এর নালবো হবে আমার দোয়েল। তাই খুব ভালো করে সাজাবে। ওমা, জানো তো আমি আমার সব বন্ধুকে জানিয়েছি যে তেজ বসু মল্লিকের সাথে আজ আমার আশীর্বাদ হবে। সোশ্যাল মিডিয়াতে তো হইচই পড়ে গেছে। আরে বাবা বোকা মেয়ে, তোকে এসব কথা বলতে কে বলেছে? হ্যাঁ, আরে ওই বাড়ির বউ হতে কে না চায়? যদি কেউ কান ভাঙিয়ে দেয় তখন কি হবে? আচ্ছা মা, কেউ কান ভাঙালি দিলে কি ওরা মুখ ফিরিয়ে নেবেন? আহা, ওরে বাবা আমি সেইটা বলছি না। আমি আমি বলছি কি যে ওনারা তো নিজে দোয়েলকে পছন্দ করেছেন, তাই না? দোয়েল বড়লোক শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু আবার এই বৌদিটাকে ভুলে যাস না। কি যে বলো না বৌদি। এই দোয়েল চুপ কর না, আজকের দিনটা চুপ কর না একটু। হ্যাঁ, আর তুই বাড়িতে বসে আছিস কেন বল দেখি? তোকে বলেছিলাম না যে পার্লারে যা, বাড়িতে বসে এইসব হয় না। বাবার কাছে টাকা চেয়েছিলাম, দেয়নি। তোর কিপটে বাবা এই রাবণের গোষ্ঠীকে খাওয়াতে ব্যস্ত, কিন্তু তোর জন্য দুটো পয়সা হাত দিও তার গলে না। কিন্তু এখন সেই মেয়েই তো দেখিয়ে দিল যে কার কি যোগ্যতা। কিরকম ভয় দেখালাম বল? এই শোন, আজকে কিন্তু একদম আর বদমাশি না, বুঝলি? বাড়িতে অনেক লোকজন আসবে। ঠিক আছে। এর জন্যই তুই এত রান্না করছিস? মেজো পিপি বিয়ে হবে বলে? বলছি কি তোর কবে বিয়ে হবে রে? বলছি কি পিপি এক পিস খাই? তুই না দিদি তুই কি দি তৈরি রে? তোকে দোয়েলদির বিয়ের জন্য সবাই এত কথা শোনালো, এই বাড়ি ছেড়ে চলে যেতে বললো, আর তুই দোয়েলদির আশীর্বাদের জন্য এত কিছু বানাচ্ছিস। জেঠি যা বলে যা করে সবাই বাড়ি দোয়েল সবার ভালোর জন্য বলে, বুঝলি? আচ্ছা আমি জানি জেঠি আমাকে খুব ভালোবাসে, জেঠিরও কিছু করার নেই। জেঠিকে আমার জন্য কত কথা শুনতে হয় বলতো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।